Hey. Oh my god, I've never been on a car like this. Bobby, oh my god, Bob, my sweet. My sweet. Welcome to 99% Fun. আজকে নিয়ে চলে চলে এসেছি আবারও ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এই চ্যানেলের ভিডিওর উপর রিঅ্যাকশন। Exactly. তো ভিডিও টাইটেলটা কি জানো? গ্রামের বাড়িতে ঈদ। আর এই ভিডিওর এখনো পর্যন্ত কারেন্ট ভিউ 1.3 মিলিয়ন। 1.3 মিলিয়ন মানে না 1.3 মিলিয়ন অলমোস্ট 2 মিলিয়নের কাছাকাছি। তো এটা 2 মিলিয়ন হয়ে যাবে বা এটা 5 মিলিয়ন পৌঁছে যাবে, এটা কিছু বলার নেই। আর তোমাদেরকে বলে দিই ভিডিওটা শেষ অবধি দেখো, ভিডিও শেষে কিন্তু আমরা টপ 5 কমেন্টস কিন্তু পড়তে চলছি। আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি সম্পর্কে কিছু বলার নেই, টিল লাইন শুধু হাসবো। আর তার পাশাপাশি একটা সোশ্যাল মেসেজ যেহেতু আমরা পেতে চলেছি। ওকে, আর যারা যারা এখন আমাদের ফেসবুক ইনস্টাগ্রামটাকে ফলো করোনি তাড়াতাড়ি ঝটপট করে ফলো করে নিও, লিংকটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমরা আমাদেরকে ফেসবুকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। পেছনে একটাকে নিয়েছে, গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছে ছেলে মেয়েকে নিয়ে। ভেবেই হাসি লাগে। কত কষ্ট করে জিম করে মাথাটাকে 24 বানিয়েছিলাম, ভেঙে বুঝি গেল রে বাবা। কেমন করে নামো না তাড়াতাড়ি নাম। কতবার বলেছি এই গ্রামে আমি ঈদ করব না, গোলামের বউ আমার গ্রামে নিয়ে আসছে। তুই কিরম ব্যান চালা, আমার বউ বললে কেমনে কথা কো না কেন? বেরে সাকা স্ট্রিটের সামনে বসে আমি কি করবো? এই গোলামের বউ ব্যানালারকে রাখ, ঠিক আমাকে দাও। আই দিয়েছি তুই আমাকে কেন এই গ্রামে নিয়ে আসছিস? আমি বললাম না শহরে ঈদ করবো, গ্রামে ঈদ করবো না, কেন নিয়ে আসলি আমাকে এখানে? আরে হলো আমার আব্বাই তো আমার দ্বারা কোনোদিনও কিছু চায় নাই। এইবার সিডিতে আমার আব্বাই যা লেখছে, হ্যাঁ পড়ার পর আমি গ্রামে ঈদ না করে থাকতারলাম না। কি এমন লেখছে তোর বাপে যে আমার গ্রামে আনাই লাগলো? হলো তাইলে হন বাজান, কোনো দিন তো গোডে আমি কিছু চাই নাই। আমি বুড়া মানুষ, হায়াত মৌতের কথা তো কওয়া যায় না। তোরা এই ফিরগে একটা ঈদ আমার লগে কর বাজান, আর কোনোদিন তো কোথারে কিছু যাবো না। কিন্তু আব্বা কোনো কিন্তু না, আমি তোর বাপ, তুই আমার দ্বারা কিন্তু মারো, তুই আমি না আমি শহরে তোর ফেলাটে আমি। অনুরোধ বলে এইভাবে করে, আমি না গেলে তো আর এক ঝামেলা। অনুরোধ মালা যাবো, বুঝতে পারছো? এখন লও, কষ্ট করে হলেও লও, ওঠো ওঠো। এই বেয়াদব, ভালো করে দেখে শুনে চালাবি, আর যদি ফালাই দিস তোর কিন্তু খবর আছে। ওঠো পড়ে গেলে কেউ লাভ দিয়ে পড়ে। এটা আমার দিক ঘুরিয়ে রেখেছিস কেন? কাপড় খাই ফেলা বেয়াদব কোথাকার। ওঠেন ওঠেন, ওঠো ওঠো ওঠো। আবার উঠেছিস কেন? নামা নামা। ছেলেটা চেয়েছিল শহরে ঈদ করতে, শহরে কত সুন্দর পার্ক আছে, চিড়িয়াখানা আছে, সেখানে ঘুরতে যাবে, শহরে বন্ধু বান্ধবের সাথে ঈদ করবে। তাই না তুমি ছেলেটাকেও ধরে নিয়ে এসছো গ্রামে ঈদ করতে? মা বলো না, আমি তো এবার ভেবেছিলাম বাবলু ডাবলুর সাথে ওয়ান্ডারল্যান্ডে যেয়ে ঘুরবো। গ্রামে কি মা ওয়ান্ডারল্যান্ড আছে? আছে বন জঙ্গলে তোর বাপের সাথে ঈদ কর। ওই দেখ আর একটা দেখ, ও বাবা, এটা মানে নতুন নতুন কাউকে নিয়েছে। দেখিনি তো এটা। Oh my god, so much grass everywhere. এত বড় বড় ঘাস, oh so disgusting. গা ঘিনঘিন করে রে। এত বড় বড় ঘাস কেউ কাটেও না নাকি? আরে ভাই কিসের ঘাস? ওটা তো ধান। What? ধান? হ্যাঁ। You mean rice? ভাই This is rice. Are you kidding me? Oh, তার মানে কি এইটা ধান? এটা ধান কখন বললাম? একই রকম না, ওটা ধান, এটা ঘাস ঘাস। তোমার কথার হোগা মাঠা আমি কিছুই বুঝছি না। আরে শালা, ওটা আগামাতা। আরে ভাই ওসব আগামাথা। যাবেন কোন জায়গায় কোনদিন? আমি যাব আমার বাড়ি, বাড়ি কোথায়? খাইগো বাড়ি। খাইগো বাড়ি কোন খা? আইনল খা। আইনল খা মানে আমাকে আইনাল চাচার বাড়ি? Yes, yes, that's the one. এই আইনাল চাচা আপনার কি হয়? He's my dad. ড্যাড?
He's my father. এই আপনার নাম কি? Oh, my name is Ariel. এরিয়েল? Ariel Khan. মানে আরিয়াল খা? Don't call me Ariel. That doesn't sound nice. এটা একটু cat শোনায়. Call me Ariel. আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এরিয়েল। তা এখন আমার একটা কথার উত্তর দাও দিন। চাচা তো ছোটবেলায় তোমার কত কিছু করে বুঝাচ্ছে যে বাবা একটু দেশে আয়, তখন তো আসনি। এখন কোন মতলব নিয়ে আইসাও দেশে শুনি? আরে আর বলো না, আব্বা আমাকে একরকম ব্ল্যাকমেল করে গ্রামে নিয়ে এসেছে। কি মেল? আরে ব্ল্যাকমেল বুঝো না, দুধু খাও। আব্বা আমাকে একটা কালো চিঠি দিয়েছে। তাহলে শোনো, তোমাকে আমি পুরো কাহিনীটা বিচিটারিত বলছি। আবার বিচিত্রায়িত। ভুলভাল ইংলিশ করতে বাংলা বিষয়। আরে ওটা বিসি না তো, বিস্তারিত। ওকে, বিস্তারিত শোনো তাহলে। বাজান, হাউ আর ইউ? প্লিজ কাম টু ইয়োর ভিলেজ হাউস দিস ঈদ। আব্বা, দিস ইজ ইম্পসিবল। আমি কোনোভাবেই বাংলাদেশে যাইতে পারবো না এখন। ইউ নো কাম, আই কাম অস্ট্রেলিয়া। No. You don't have to come. I will come. Okay, রাখি। I will come to Bangladesh as soon as possible. শুনেছো? এই কারণে আমি আসতে বাধ্য হয়েছি। তাহলে চলো আমার গাড়ি করে তোমার বাড়িতে পৌঁছে দিই। গাড়ি, car. You have a car. Fantastic. Okay, let's go. Where is your car? বাংলায় বলো, বুঝি না। বলে দিচ্ছি, গাড়ি কোথায় তোমার গাড়ি? চলো। এই যে আমার গাড়ি। This is car. What kind of car is this? এটা কোন ধরনের গাড়ি? আবার সে ভুলভাল ইংলিশ করছে। আরে এলাকার লোকজন শুনলি তো ফিটিয়ে যাবে। ধরনের। Okay, where's the door? Where can I sit? So, where is the couch? Seat কোথায়? আমি আমার পোঙ্গা কোথায় রাখবো? সারি মুলে তো জায়গায় বসলি তো ভাই। এখানে? হ্যাঁ So, আমি কি এভাবে উঠবো? হ্যাঁ। Okay. সাবধানে। So, okay, go. ওইভাবে চুপচাপ বসে থাকো, আমি নিয়ে যাচ্ছি। Oh my God, I've never been on a car like this. Go slowly. এই বুঝিনি কি? আস্তে চলো। যাচ্ছি, মাথা আগে। ঘুরাচ্ছে কেন? আরো আস্তে যাও। My head is spinning. এই শালা মাদারি, পড়ে গেলাম তো। এই শালা পড়ে গেলাম। Where is the seat belt? Oh, there is a German Shepherd following me. Okay, go fast now. Go fast. There's a German Shepherd following me. আরে এটা দেশি কুত্তে। আরে বাবা, slow go slow. তা লাস্ট নিয়ে যাচ্ছি আগে, তারপর আবার চলো। বলছি তাড়াতাড়ি হাত চালা বেড়া, যে কোনো সময় বর্ষা নামবে। ওলা মানে যদি আইয়েই পরে ঈদের আগে, আর ঘর দুয়ার যদি এইরকম অবস্থা দেয়, হলে ওরা কি মনে করবে? হ্যাঁ, হ্যাঁ তুমি আইছো বাজান, আমি জানতাম তুমি আবা। এই বুড়া ভাইয়ের কথা তোরা হালাইতে পারবি না বেড়া। তার বাজান, এ আওয়ার সময় বৌমা কোনো পথে ঘাটে ঝামেলা হয় নাই তো? আব্বা রাখেন আপনার সমস্যা। আপনি দেখছেন সমস্যা নিয়ে, আপনি চিঠিতে যে কথা লিখেছেন তার সাথে আমি কোনো মিল পেলাম না। হ্যাঁ বাজান, কি হয়েছে? আপনি চিঠিতে কি লিখিলেন? গ্রামে যে যাব, গ্রামের রাস্তাঘাট কি ঠিক করিছে? কি দেখি অবস্থা রাস্তাঘাটের, কেটা জানে। বাজান, কোনো সমস্যা হইবে না তোমাগো। ঘর দুয়ারেরও কাম করাইতে আছি, আর গ্রামের রাস্তাঘাট তো বাজান একদম ক্লিন। লুঙ্গিতে ঢেকে এত সুন্দর রাস্তা, তুমি রাস্তার উপরে ভাত হালাইতে পারতে বাবা। তুমি একটু খালি আও। আছে কোনো মিল আছে আপনার কথাই? আমি 10 বছর ধরে এই গ্রামে আসিনি। গ্রামের রাস্তাঘাটের কি বিচ্ছিরি অবস্থা, রাস্তায় কাদা হয়ে গেছে একদম। এই যে দেন এই আপনার বৌমার এই শাড়িতে কি লাগিছে? কাদা কিভাবে লাগিছে দেন? লাখ টাকার শাড়ি। ছি, এই গ্রামে মানুষ হয় সারা জায়গা কাদা পানি ছ্যাট। আমার জুতাটা দেখছো কত দামি জুতা, কি হয়ে গেছে? আর আমার প্রতিবেশী ফ্ল্যাটের ভাবিরা তারা তো সবাই জানে যে আমি গ্রামে আইছি। এখন গ্রামে আইয়া যে একটা ছবি তুললে আমি ফেসবুকে স্ট্যাটাস দিব যে আমি গ্রামে পৌঁছেছি। এই শাড়ি পরে ছবি তুললে রোমাটা কি হরমু কি আছে? আরে ফুল বাবু হয়ে গেছে যে বারমে। হ্যাঁ, গ্রাম এককালে গ্রাম এককালে নোংরা হয়ে গেছে এখন না? আমরা তো এককালে কোলায় কাম করতেন এক সময়। এই তোরটা কি বলে তোমার সম্বন্ধে এগুলো? এই বড় মেয়ের বউ ভাবি না? হ্যাঁ ভাবি, আপনার ভালো লাগছে ভাবি। আপনার দেখকে মনে হয়েছে ভাবি আপনি একটু আগে সেভ করে দিয়েছেন।
দেখেছো দেখেছো, আমি আসতে চাইনি, তুমি ভুলভাল বুঝিয়ে জোর করে আমাকে নিয়ে এসেছো। এই গ্রামটাও যেমন খারাপ, এই গ্রামের মানুষগুলোও তেমন খারাপ। এই গ্রামে আমি কি ভালো করে ঈদ কাটাতে পারবো বলো? আর আমার ঈদের শপিং গুলা, নতুন শপিং গুলা যদি আমার ভাবিদের না দেখাতে পারি, আমার কলজাটা কি ঠান্ডা হবে? আরে তুই এত কথা কইস না, এতদিন পরে আইছে আমার বউ, আমার পোলায়। এখানে কোনো ডাক্তার আছে? এই গ্রামে কোনো ডাক্তার আছে? কি হয়েছে বাবা? আরে কি হয়েছে, এই তোমাকে এলাকার রাস্তা যে খারাপ, আমার সময় ব্যান্ডে পড়ে আমার বোট তো মাথাটাই মনে হয় ভেঙে গেছে। বাবা এটা দেখে শুনে আবা না, তো তুমি কোনো চিন্তা করো না। তোমার হাওড়ি বারো তেল পরাতে তার, এই তেল পরাইতে মালিশ করে দেবে, সব ব্যথা চলে যাবে। আর রাখেন আপনার তেল, আমি এই গ্রামে আইয়াই ভুল করছি। এই কাদা মাটির মধ্যে আইয়া আমাকে ইটটা কি ভালো কাটবে? আমাকে ইটটাই তো মাটি হয়ে যাবে। আর হালার বাহালা কাকু এ মাঝে মেয়া কয় কি? এ মাঝে মেয়া তুমি এককালে দেই আন সুপি দরবেশ হয়ে গেছে। তুমি একা থামেন, তুমি এককালে গ্রামে ল্যাংডা ওই মাথায় টাকা আনলে এক গাছ, এই পেট টানলে এরকম ফুলা, এই এলো ল্যাংডা ওই কোলায় করতে আজ এককালে গ্রাম তোমাদের নোংরা হয়ে গেছে। তুই দেখছো আমি ল্যাংডা করছি? মনে নাই? মনে আছে যে পুকুরে ডুবাইলেন একবার ল্যাংডা হয়ে পুকুরে লাভ মারলেন আর বাসের কুঞ্চি গাড়ি গেলে আপনার পাশায়, সেটা তোমার মনে নাই যে ফাড়িয়ে গেলে এতখানি? ও ভাবি আপনার তো দেখার কথা, এতখানি পাশা ফাড়া আছে, আপনি দেখেন নাই? আমাকে তো বলছে মাস্টার কুঞ্চি দিয়ে পাছায় পিটাইছে। ওই মাস্টার পিটান দিলে অতখানি ফাড়ে পোঙা ভাবি। আব্বা সত্যি এত বড় বাস তোমার পাশায় ঢুকছিল? তাহলে তো ফেসবুকে এখনই পোস্ট করে আমার ফ্রেন্ডদেরকে জানাতে হয় যে আমার বাবা পাছায় এত বড় বাস ঢুকিয়ে আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে। সত্যি বাবারা এমনই হয়। মা আমার ফোনটা দাও তো, ফেসবুকে একটা পোস্ট করি। এতদিন পরে আমার নাতি আইছে, বৌমা আইছে, হ্যাঁ গো লইয়া এখন ঘর। Hey, Papa, what's up, dude? Long time no see. How you doing, mate? দেখি আমার বলা। Oh my God, my big brother! Long time no see. What's up, bro? ভালো Who is this Bhabhi? Wow, Bhabhi! Give me a hug. What's up, Meju bhaiya? কেমন আছো? Long time no see. Hey, wow, তোমার চুল কত বড় হয়ে গেছে। এটা কে? এটা তোর ভাবি। Bhabhi! Oh my God, my sweet. My sweet. কাকু এই বর্মে আর মাঝে যা হইছে পোলা কইলো ছোটরা ব্যাপক ছোট হইছে কাকু। Hey bro, what is talking about? What is ছোট্টা? ছোট্টা মানে ভালো। Wow, I want to be ভালো. My brother also ছোট্টা 2, ছোট্টা 3. Yeah, আমরা সবাই ছোট্টা। Wow. Hey bro, who is this? এটা তোর ভাইপো। Hypo means? মানে আমার পোল আইডিয়া। Oh wow, ছোট্টা, how do you do? দেখো আমাকে চোট্টা বলে। এই দেখ কি বলে, থামতে বলো। আমরা ফ্যামিলি সবাই তো ছোট্টা, সবাই ভালো। তোমরা হলো তোমরা হলো তোমরা তিনোটা ভাই আইজ অনেক বছর পরে আমার বাড়িতে একাই রয়েছে। তুই চুপ কর। তোমাগো মায় তোমাগো দিনে অপেক্ষা করতে আছে ভিতরে। তোমরা যাও ভিতরে, যাও তোমরা ভিতরে দাও। Yes, good. Bhabhi, come. ছোট্টা কি বাবির একটা ই দিয়েছে আর তোমার দিতে চুমা কি? Oh, kiss. Oh, my sweet Bhabhi. তেরা দেবার দিবানা। আমি সময় আমি ভাবিদের সাথে কাটাবো। আমি ভাবিদের সাথে সময় কাটাতে চাই। এই কি করছেন আপনারা, কি করছেন? তোমার ওই নোংরা শাড়িটা বৌমা ধুইয়ে দিতে আছি। আপনাকে কে বলছে নোংরা পানি দিয়ে ধুতে? নোংরা পানি মানি বৌমা? আমি এই শাড়ি কখন ড্রাই ওয়াশ ছাড়া ধুই না। এটার দাম জানেন আপনি? এটার দাম দিয়ে আপনার এই সম্পূর্ণ বাড়ি কেনা যাবে। তুমি কি কইলে আমার বাড়ির থেকেও তোমার শাড়ির দাম বেশি? হ্যাঁ। তোমার শাড়ির দাম কত? 1 লক্ষ টাকা। চুন্নি মাতারি, 1 লক্ষ টাকা শাড়ি আমার বাড়ির দাম হয়ে গেছে।
এ তুই জানো 4 বিঘার উপরে আমার এই বাড়ি। এই বাড়িতে যে কটা চাম্বুল গাছ আর মেহগনি গাছ আছে, এক গাছের দামও 5,000 টাকা করে পিস। ওই 4-5 গাছ বেচলে তোর এই ছাড়ির দাম উঠে যায়। 1 লক্ষ টাকা ছাড়ি আমার বাড়ি থেকে দাম বেশি। এই আমার বাড়ির খোপে যে কয়টা মুড়া আছে, এই মুড়ার আন্ডা বেচি আমি 30,000 টাকা পাই মাছে। ওনার ছাড়ির দাম আমার বাড়ির থেকে বেশি। চুন্নি মাতাজি, ওই যে বেবুয়া তুই তোর হৌরের লগে করবি, আমার লগে করবি না। আমিও আর এক বাড়ির জি। যা তোর ছাড়ি আর তোর ছাড়ি সহ্য হয় নাই, ছাড়ি যে হাওড়িতে ধুয়ে দেবে। আর তুই নামবে পানির মধ্যে ছাড়ি দৌ। কত বড় শয়তান মহিলা! এই গ্রামে আসার পর দিয়ে অপমানিত হইতে আছি আমি। দেখি ওই মাগুয়ার পর আমি দেখতে ছাড়বো এখন। চল চল, এত বড় সাহস! এই যে আম্মা, আপনি এটা কি করছেন? আমার চুলার কি সুন্দর চুলগুলা রিবন্ডিং করছি আমি খরচ করিয়া, আমি এই চুলগুলা কাটে ছোট ছোট করিয়া লাইছেন। আসবে তো কাল 2 দিন পরে ঈদ, আমার বলা ঈদ করবে না? কত সুন্দর চুল ছিল, এই চুলগুলার আপনি কেন ছোট করছেন কাটি কাটিয়া? ওর মাথায় দিয়ে এরকম চুলালে ওরে তো দেখাইতে জানোয়ারের নান, এই যে নানের নান বানাই লইছি। এটা কি আমার অপরাধ হয়ে গেছে বৌমা? আরে এই অসভ্য, তোরে যখন সেলুনে নিয়ে চুল কাটছে এই সময় তুই নিষেধ করো নাই কা? তুই চুল কাটতে গেছো কে? আমি কি ইচ্ছা করে কাটছি? দাদি আমার জেলাপি খাওয়ার নাম করে বাজারে নিয়ে গেছে, জোর করে আমার সেই সেলুনে বসাইছে, চুলগুলো কাটাইছে। আপনি মেলা বাইরে গেছেন, আমার পোলার কি ভালো মন্দ কি সব আমি বুঝবো, আমার বোঝা লাগবে। ও তুমি ওই তোমার মতো কইয়া যাও, আমার নাতির ভালো মন্দ আমিও বুঝবো। এটা আমার পোলায় জন্ম দিয়েছে। তোর বাপে তোর চল আজ একটা দফারা বই চাইয়ে দাও নাতির গায়ে হাতে পেরা কইও। এ মাইয়া চুলের গোড়া দইতে পেরাত করে চিঠি আলাম কইও। দেখ নাতিদের মারে মনে হয়। ওই ক্যারেক্টার হেভি লাগে, এই ক্যারেক্টার উনি এটা মানে ডবল ক্যারেক্টার করবে। এই আমার একটা শাড়ি রেখে গেছিলাম এই জায়গায়, 1 লাখ টাকা দামে শাড়িটা কই আপনারা গোসল করতে নামছেন যে? আপনি আমাকে ভাবি না? দেখেছিস ভাবি খুব ফাইন, গালে তিলটা দেখেছিস? ভাবি আপনার বোন আছে? মুন্ডা থাকলে আমি নেবো। আমাকে বিয়ে নয়তো ভাবি বোনটা, কিন্তু আমরা একটু আর কি ফাইজলামি করবো বোনের সাথে। ভাবি আপনি একটু অনুমতি দেন, আপনাকে একটু ফাইজলামি করবো। সি কত বড় বান্ধুরা রায়! আরে গ্রামের মানুষ এরকম খারাপ হয় আমি দেখি নাই। ভাবি না এই বেয়াদব! এ জয়নাল, মাইনুল, আরিয়াল, তোরা কই? এ বাইরে আয় বাবা। প্রথমেই ওই পুংটা ডালামছে। What's up, Papa? What's going on? খারা বাবা, খারা এত নাচিস না, খারা নাচন কদন সারাদিন চলতেই যায়। এবার একটু থাম, তোকে ব্যবাক্যের জন্য আমি ঈদের মার্কেটিং করছি, তোকে বউ তোকে বাচ্চা এগো জন্যও কিনছি। এই নে দেখ তোকে কোনটা ভালো লাগছে। এইটা তোমার, হ্যাঁ এইটা তোমার, আর এইটা তোর মার্কেটিং। খোল বেটা খোল, খুলিয়ে দেখ তোরা। কই আমার কাপড় কই? কি তুই হালাইতেছ তোর নতুন জামা? এইটা আমি তো মনে করলাম এটা মেয়েদের জামা, এটা 3 পিস। এটা পাঞ্জাবি সুরান্য কাম না, ওইটা বলে মাইকে কাপড়। এটা বলিয়ে তুই ঈদের নামাজ পড়তে? This one, no, Papa, no, you don't know Australian culture. We like wearing something open so you can. এই বাংলায় ক। আরে বললাম অনেক গরম অস্ট্রেলিয়া, আমরা খোলামেলা কাপড় পরি, আমরা তো এরকম 3 পিস মেয়েদের কাপড় পরি না। তুই অত কথা কইস না, ঈদের দিন এইটা পড়িয়ে নামাজ পড়তে যাবি বেটা। তুই যে কালে আমার লগে পিস তুই নামাজ পড়তে যাবি, মানে যদি তোর দেখাই এরকম বগল কেতকুত তলা তুই বাইর করে যাইতি, তো আমার মানিস তো থাকবে গ্রামে। মাঝে মেয়ে তুমি খুলিয়ে দেখো। কি হয়েছে? আপনার বউ আমার থাবা মারছে। থাবা মারছে ভাইরে? কোন সময়? না কিছু না, তোমার বৌমার পছন্দ হবে না। মাশাআল্লাহ, তোমরা বেবাককে কি হলো? কাল ঈদের দিন ভোরে কিন্তু ঘুম দিয়ে উঠবা। আমাগো এই গ্রামে ঈদের নামাজ অনেক ভোরে হয়, বুঝছো? ভোরে উঠে গোসল টোসল করিয়া আতর মাইকিয়া নতুন পাঞ্জাবি ভাইজামা পরিয়া আমরা নামাজে যাবো। যাও ধরো এটা না পড়লে হয় না। গোলাগুলারে আমি মনে হয় যে ঠিক মানুষ করতে পারিনি। আমার মনে হয় যে কাকু এগুলো অগ পছন্দ হইবে।
আরে ওইবে না মানে ওর বাহের ওইবে। না কিন্তু ওই যে চোট্টাটার ওই মানে আপনার ছোট পোলাটা ওইটার মনে হয় যে পাঞ্জাবিটা পছন্দ হয়। হন আমি চিন্তা করছি ওর একটা বিয়ে দিয়ে দিব এখানে। অরে হা 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 বিয়ে হবে, বিয়ের পরেও তার একজনকে জ্বর। আরে না বেটা পোলাপান যখন পুংটা থাকে এরকম একটু হয়, ওই বিয়ের পরে সব ঠিক হয়ে যায় বুঝছো। আয় ল ল আমার তোকে আয়। চাই দাও হঞ্চ এ বৌমা। বেডারা এই যে ঈদের নামাজ পড়তে যাইবে বেন্যাকালে, নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করবে, এত ইয়েরি করা লাগবে না তোমাকে। তোমরা তো চিত্তারাই পড়ছি ঘুমাই রইছো। আমরা এত সকাল সকাল উঠি নেই, আমরা বেলা 12টা বাজলে এরপর উঠি, বেলা 12টার আগে আমাকে সকাল হয় না। কি বাইলে 12টায় সকাল হয় তোমাকে? আজ ঈদের দিন, ঈদের দিনও 12টা পর্যন্ত পড়ছে ঘুমাবা। আর আমাকে শহরে ঈদ হয় সন্ধ্যার পরে, আমরা বিকেল বেলা ঈদ করি, সকালে আমাকে ঈদ করি না। হ্যাঁ সকালে তোমরা ঈদ করো না মানে? আমরা বিকেল হইলে এরপর একটু সাজুকুজু করি, এরপর সন্ধ্যার পরে বিকেল বেলা পার্টি টাটি করি, ঘুরি ফিরি, খাই দেই, মজা করি। ওগুলা এখানে চলবে না, ওটা শহরের কাম। এটা গেলাম এখানের বেডারা বেন্যাকালে উঠতে যাইবে, যাওয়ার কালে নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করবে, এই যে তোমাকে তৈরি করতে হইবে। যা ডাগো চলতে চল 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 যাই। কত বড় ছয়তান্নের ছেড়ি দিয়ে বেন্যাকালে উঠতে গোছল তোমার করে না, কোন নোংরা পদে পদে হয়, পাপ গুনাহ ছি ছি ছি। সবার চললা হ্যাঁ নাচিস না, ঈদের নামাজ পড়তে যাচ্ছি। এটা কোনো কাম হইলে যেমন নামাজ পড়তে আর নামছে বৃষ্টি। আরে এত দামি একটা পাঞ্জাবি ভরেছি, 22,000 টাকা দিয়ে কিনেছি এইটা। এখন এই বর্ষাকাতার মধ্যে যদি এটা ভিজাই তাহলে তো স্পট পড়ে যাবে না? আরে বিগ ব্রো, তোমার এক্সপেন্সিভ পাঞ্জাবি, তুমি লুক এট মি, মাই হোয়াইট প্যান্ট, ইট উইল বি লাইক খাদা খাদা অন দ্য ওয়াটার। আরে তুই পাঞ্জাবি ভরে ইন করেছিস কেন? না পাঞ্জাবি নর্মাল ভাবে পরলে মনে হয় আমি মেয়েদের থ্রি পিস করবো। আমার আসলে আওয়াজ ঠিক হয় না। বলদ বলবে না, আমি কিন্তু বলদের মানে জানি, বলদ বলবা না। Anyway, let's go. It's not the weather, but I think we should go and pray. Maybe we should just run. ও ওদিকে আমার ওই যে আব্বা দাঁড়ায় রয়েছে, না গেলে কিন্তু মারবে কিন্তু। চল 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 নামাজ পড়ে আসি চল। আস্তে আস্তে আয় বেড়া, একটু কাদা হয়েছে আর কি, আর বেশি কিছু না। পাঞ্জাবি পরে ঈদ করে রেখেছে। আসসালামু আলাইকুম কাকু, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম বেড়া, এখানে কি চাও? তাড়াতাড়ি ল, ওই ইমাম সাহেব ঈদের নামাজের বয়ান শুরু করিয়ে দিয়েছে। আমরা তো রাজকপাল কাকু, হ্যাঁ তিনটা পোলারে লই ঈদের নামাজ আদায় করতে যাইতে আছেন ঈদগার মাঠে। এটা দেখে কাকু আমার পরানটা একসাথে জুড়াই গেছে কাকু। আজ মনে হইতেছে যে আমি আজ ঈদ কাটাইতে আছি, আমার নিজেকে লোক আমার লগে আছে। আর তোমাকেও কই শোনো, বাপমা যে কয়দিন বাইচে আছে সে কয়টা দিন বাপমার লাগে ঈদ কাটানোর চেষ্টা করবা, এতে করে বাপমার মনটাও ভালো লাগে আর আমরা গ্রামবাসী আমাকে দেখলেও ভালো লাগে। এই ঈদের নামাজের সময় যায়, আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আস্তে পাচার খাইস নিয়ে জানো, দাঁড়া দে আস্তে আস্তে আস্তে। Let's go. আস্তে আস্তে যাও বাজান, আস্তে আস্তে আস্তে। Okay, Papa, no worries. নামছে এমন সময়। It's bloody hell! What the fuck is this? Bloody disgusting! My $300 pants. Fucking never wanted to come to this country. Bloody hell! It caught me wet everywhere. Bloody fucking my $300 pants, $200. Fucking hell! This is fucking disgusting country. I'm never coming back here. আরে বেড়া তোরা এত সেতো কে? একটু বৃষ্টি হইলে একটু কাদা মাটি তো হইবেই। আরে আপনি থামেন, আপনার লোকে আমাকে সবার ঈদটা মাটি হয়ে গেছে। এই কাদা বৃষ্টির মধ্যে আমাকে ছেলেপেলেরা কি এই ঈদ করতে পারবে? কোথাও ঘুরতে যাইতে পারবে? কোথাও আনন্দ উল্লাস করতে পারবে? আপনার জন্য আমাকে সবার ঈদটা নষ্ট হয়েছে। তো গোমেলা ক্ষতি করিয়ে লাইছি আমি, এখানে আমার লগে ঈদ করতে আইন না। আচ্ছা বাজানেরা তোরা একটু খারাপ, আমি এই পাশের বাড়ি দিয়ে আইতে আছি, এখন একটু খারাপ। আরে ভাইয়া তোমাদের আর কি জিনিস, দাম দেখো আমারটা। এই সাদা প্যান্টটা $300, এই যে জুতাটা দেখতেছো $200,
5,000 টাকা জুতো নষ্ট হয়ে গেছে। এবার না হন অর্ধারই হন, ও 7 বছর সৌদি আরবে কাম হচ্ছে বাজান। ওই সৌদি আরব অনেক উন্নত, কোনো কাদা নাই আমার গ্রামের নাহান। ঈদের সময় বেমালা খাবন দাওন দিয়ে শুরু করিয়ে অনেক আয়োজন মানুষের, কিন্তু এই জায়গায় ওর ঈদ কেমন কাটছে একটু অর্ধারে হন। আরে ভাই এই কত তোরা হলো, এই চোখের পানি ধরে রাখতে পারি না। বিদেশের বাড়ি যান ঈদ কাটাইতে হবে, কি কষ্ট। বাপ মার কথা, বউর কথা, পোলা মেয়ের কথা মনে পড়লে বুকটা ফাইটে যাইতে। এই ভিডিও কলে বাপ মার মনে পড়লে ঈদের সময় ভিডিও কলে বউ পোলা মাইয়া বাপ মায়ের দেখতাম, আর ওই পাশে বোপাই কানতাম, কিন্তু কেউ বুঝতে দিতাম না। পোলা না সময় দেখতাম মনে দেখি মোবাইলের মধ্যে 8টা দিয়ে পোলা একটা আদর করে দিই, কিন্তু পারি না। যখন চাকরি চাকরি দিয়ে দেশে আইছি আমার বাপ মারা আমি পাইলাম না। এই কষ্টে বুকটা ফাইটে যায় আমার। আর তোরা দেশে আইছো তোকে কষ্ট হয়ে যায় ঈদ করতে। এই বুড়ে বুড়ি যতদিন আসে তার সে দেশেই থাকো, বছর একটা দিন একটু ঈদে আইস, বাড়ি ঈদটা করিস। তোকে বাপ মা আছে তো এই জন্য বোঝো না। আমার বাপ মা নাই, আমি বুঝি কি কষ্ট। হন বাবারা, তোকে আমি একটা জিনিসই চাইছিলাম যে এই ঈদটা আমার লগে তোরা কাটাস। ঈদ কোথায় কাটাইলি, কি দিয়া কাটাইলি, কি কি করিয়া কাটাইলি, এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হইলে তুই কার লগে ঈদটা কাটাইলি। আমার ভুল হয়ে গেছে বাজান, তোরা যা। আব্বা আমাদের মাফ করে দেন। আমরা কোন এরকম কাজ করবো না আব্বা। তোরা যে তোকে ভুল বলতাস তো, এইটাই আমার বড় পাওনা রে বাজান। আমি কতদিন তোকে লাগে ঈদ করতে চাইছি, তোরা আও নাই। আই যাইয়ে যে তোরা ভুল না বলতো, এইটাই আমার বড় পাওনা। তোকে মাফ করে দাও কাকু। তোকে প্রতি আমার কোনো রাগ নাই বাজান। হন, গ্রামের ঈদ করলেও এককালে মাডি হয় না। আমার গ্রামে প্রত্যেক ঈদে কি করি আমরা জানো, আমরা মেলা বাওয়াই, মেলার মধ্যে মানুষ আনন্দ করে, খেলাধুলার আয়োজন হয় পুরো গ্রামবাসীর মধ্যে। তোরা এক পিনেই মজা পাইলে তোরা আর কোনোদিন বাইরে ঈদ করতে যাইতে যাবি না। তোরা যাবি আগে একটু ক্লিন টিন করে নেয়, আমরা পরিষ্কার করে তারপরে। তো আমরা কোনো রকমের ওপিনিয়ন না দিয়ে ডাইরেক্টলি আমরা টপ 5 কমেন্টসের দিকে চলে যাই, তারপরে আমরা ওপিনিয়নটা সম্পর্কে আলোচনা করবো। ওকে, তো আমাদের ফার্স্ট আজকে কমেন্ট হচ্ছে কি, আচ্ছা, প্রিন্সের প্রি ব্লাস্টের পরে রিয়াকশন করছেন, সেখানে কমেন্ট করছে @MD মুসলিম। যাই হোক, লিখেছে হচ্ছে অসাধারণ লাগলো সাকিব খান সেরা নায়ক। একদমই তাই, তোর নামটা একদমই অন্যরকম ভাবে লেখা হয়েছে, আমি বুঝতে পারিনি। ওকে, নেক্সট হচ্ছে আবার প্রি ব্লাস্টের পরে রিয়াকশন করেছিলাম, সেখানে কমেন্ট করেছে জাইদুদ্দিন। আচ্ছা, যাই হোক, 8831 লিখেছে 100% ইশ আইডল এশিয়ান বিগাস্টার ট্যালেন্ট এবং 250 মুভি এবং 25 বছর হয়ে গেছে ক্যারিয়ার। শুভকামনা রইল ক্যাপ্টেন খান নাম্বার 1 কিং খান সাকিব খান, ঢলিউড এবং টলিউড বিগ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মেগাস্টার, গ্লোবাল স্টার ট্যালেন্ট এবং কাউন্ট মাস্টার। ও কিছু বলার নেই, সুন্দর একটা কমেন্ট লিখেছে সাকিব খানের জন্য, আর কি বলবো, কিছু বলারই নেই। এবং সেম ভিডিওর উপরে রিয়াকশন করেছিলাম, তো সেখানে আবারও কমেন্ট করছে কি @শাহজাহান খান মেগাস্টার সাকিব খান। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আবারও সেম ভিডিওর উপরে কমেন্ট এসছে মনির আহমেদ স্বপন লিখেছে পুরাই আগুন, প্লিজ বাংলাদেশে একমাত্র মেগাস্টার সাকিব খান। কিছু বলার নেই, সত্যি কথা, এটাই বাস্তব কথা। আর তারপরে হচ্ছে গিয়ে আবারও সেম ভিডিওর উপরে রিয়াকশন করেছিলাম, মানে সেম ভিডিওতে কমেন্ট করেছে হিমাল ভুয়ান, ঠিক আছে, ভাই শ্যাম আর রাক্ষস এর নিশোর দম। আচ্ছা, ভাই শ্যামের রাক্ষস আর হচ্ছে কি নিশোর দম মুভির টেজার রিয়াকশন দেন। তো এটা অলরেডি কমপ্লিট। তো এই ছিল আমাদের
টপ 5 কমেন্টস। তোমরা যদি মনে করো যে টপ 5 কমেন্টসে পার্টিসিপেট করো তাহলে কি করতে হবে? সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। এবারে আমাদের ওপিনিয়নটা একদম। তো একটা সুন্দর একটা বললাম যে বরাবরই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও মানেই হচ্ছে কি সুন্দর একটা সোশ্যাল মেসেজ থাকে। তো আমরা অনেকেই আছি যারা বাইরে থাকি, বাইরে গিয়ে হয়তো টাকা পয়সা এবং টেকনোলজি বা এত অ্যাডভান্টেজ পেয়ে সেটা হয়তো আমরা ভুলে যাই, গ্রামের যে পরিবেশ সেটাকে হয়তো আমরা ভুলে যাই। কিন্তু আমরা বরাবরই আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু একটা গ্রাম থেকে কিন্তু একটা শহরে ডেভেলপমেন্ট হয়। আর হচ্ছে কি যেরকম একের থেকে 100-এ যাওয়া যায় সেরকমই এটাই একটা কিন্তু একটা স্তর। তো কোনো স্তরটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করা উচিত নয়। মানে এককালীন হয়তো আমরা গ্রামে ছিলাম কিন্তু আচানক আমরা এখন শহরে এসেছি, তার জন্য যে আমরা শহরটাকে আন্ডার এস্টিমেট করবো এটা কিন্তু কখনোই ঠিক নয়। কারণ হচ্ছে কি সবকিছুর কিন্তু একটা পর্যায়ে আছে। গ্রাম থেকে শহর হয় আর শহর থেকে কিন্তু কখনো গ্রাম হয় না, বুঝতে পারলে? তো গ্রামটা কিন্তু হচ্ছে কি বিল্ডিং পজিশন, সেখান থেকে বিল্ড হয়। একটা শহরকে কিন্তু বিল্ড করতে গেলে গ্রামেই থাকে সে। তো এই কথাটা বরাবর বুঝতে হবে। আর আমাদের যে অ্যাটিটিউড সেটাকে কিন্তু সর্বদা ডাউন টু আর্থ রাখতে হবে। আর আমাদেরকে ডাউন টু আর্থের সাথে সাথে নিজের ধর্মটাকে তো পালন করতে হবে, তার পাশাপাশি নিজের মা বাবার সাথে কানেক্টেড থাকতে হবে। একদম একদম, সেটাই হচ্ছে গিয়ে মোরাল অফ দ্য স্টোরি। আর এই ছিল আমাদের ওপিনিয়ন। এটা হচ্ছে খুব সুন্দর একটা ওপিনিয়ন ছিল যে বাবা মাকে ভুললে হবে না, মানে টিল দ্য এন্ড আমাদের শিকড়টাকে ভুললে হবে। একদম একদম। তো এটাই আর কি মানে বলতে চাই। গোড়াটাকে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, গোড়াটাকে মাথায় রাখতে হবে আর কোনো জায়গাটাকে আন্ডারস্ট্যান্ড করলে হবে। এই ছিল আমার ওপিনিয়ন। তো আজকের ওপিনিয়ন তোমরা সুন্দরভাবে ডেসক্রাইব করেই দিলো, আর কিছু আমি বলছি না। তো চলো আবার দেখো নতুন কোনো রিঅ্যাকশন নিয়ে। আজকের মতন তাহলে আসি, বাই বাই।